এসএসসি জিডি প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। বলে দিয়েছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টিএনআরএ কে 28 বলা হচ্ছে, এলওপিজিভিও কে 42 কোড করা হচ্ছে, তবে জেডিএসএইচকে কিউবি কে কি দিয়ে কোড করা হবে? দেখো এখানে টিএনআরএ যদি প্রত্যেক কটাকে আমি বসাই, টি মানে 20, এন মানে 14, আর মানে 18, এ মানে 1, যদি যোগ করি 8 আর 4 12, 2 এর 1 3 4 5, অর্থাৎ 53 হচ্ছে অ্যান্সার। 8 আর 4 12 1 13, 53। আচ্ছা আচ্ছা আমার 28, 53 থেকে 28 আনা সম্ভব নয়, তাহলে কি করব? আমি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমি টিএনআর এর মধ্যে 4টে লেটার আছে, ঠিক আছে। আবার 1 2 3 4 5 6 পরে যেটা দিয়েছে সেটা 6টা লেটার আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7খানা লেটার আছে। আচ্ছা আমার প্রথমটার সাথে উত্তর দিয়েছে 28, দ্বিতীয়টার সাথে উত্তর দিয়েছে 42। খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো, 4কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 6কেও যদি আমি 7 দিয়ে গুণ করি, তাহলে আমার উত্তরটা পেয়ে যাচ্ছি 42 এবং 28। তাহলে একই জিনিস দিয়ে 7কে দিয়ে যদি 7কে গুণ করি 49। দেখি তো অপশনে আছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি অপশন ডি কারেক্ট আনসার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, আবার আর একটা কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ। কি বলে দিয়েছে, AR18 একটি নির্দিষ্ট উপায় HO31 এর সাথে সম্পর্কিত, একইভাবে KNO5 RK18 এর সাথে সম্পর্কিত, তবে সেই একই যুক্তিতে অনুসরণ করে QL15 প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটা হবে? দেখো তাহলে কি বলে দিয়েছে, আচ্ছা A1 আছে, H8 আছে, অর্থাৎ 1 এর সাথে 7 যোগ করলে 8 পাওয়া যায়। তেমন ভাবে 11 হচ্ছে কে, 18 হচ্ছে এখানেও 7 যোগ করছি, তাহলে কিউ মানে আমার 17, 17 সাথে 7 যোগ করলে ব্যাটা 24 আসে, আর 24 মানেই জানি আমি এক্স, তাহলে ওয়াই কে ডাব্লিউ জে বাদ। তাহলে দেখো এখানেও এক্স আই 27, এখানেও এক্স আই 28। সেকেন্ড যে লেটারটা আছে সেই লেটার নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন নেই, তার কারণ চিন্তা করে আই আসবে, ফালতু সময় নষ্ট করব না। চলে যাবো আমার এইখানে 27 এবং 28 মধ্যে কোনটা হয়? 18 সাথে 31। আচ্ছা ঠিক আছে, 18 31, তাহলে কত হয়? 8 আর 3 11, অর্থাৎ 18 সাথে আমার 13 যোগ করলে 31 আসে। ঠিক আছে বাবা, 5 সাথে দেখো 13 যোগ করলে 18 আসছে, অর্থাৎ সংখ্যাটা যেটা দিয়েছে তার সাথে আমাকে 13 যোগ করলে আমার সংখ্যাটা আসছে। তাহলে 15 সাথে যদি আমি 13 যোগ করি তাহলে 28 আসবে, অপশন বি মারবো। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলেছে দেখা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে এসেছে আমাদের লেটার সিরিজ। লেটার সিরিজ মানেই আমরা জানি তাদের পজিশন ভ্যালুগুলো। পজিশন ভ্যালু হচ্ছে 19, 14, এখানে জানি না 4, 25। দেখো 19 থেকে 14 5 মাইনাস করেছে, 14 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 9 আসবে, 9 থেকে 5 মাইনাস করলে 4 আসবে। তার মানে একদম প্যাটার্ন ঠিক আছে। প্রথম যে লেটারটা আছে, প্রত্যেক কটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা 5 5 5 5 করে মাইনাস করে যাচ্ছি। তাহলে 9 নম্বর লেটার দিয়ে কি শুরু? 9 নম্বর লেটার মানে হচ্ছে আই। আই দিয়ে কোন অপশন আছে? দেখো সি অপশন, ডি অপশন কেটে গেল। এর পরেরটা চেক করলেই আমি পেয়ে যাব টি অথবা এস এর মধ্যে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। পরে আমার কি আছে? এখানে দেখো 25, এখানে হচ্ছে 9, এখানে 3, এখানে হচ্ছে 13। আচ্ছা 3 আছে 13, অর্থাৎ 10 যোগ করেছে। 25-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে কত হচ্ছে ভাই? 25-এর সাথে 10 যোগ করলে আমার কত আসে? 25 প্লাস 10 35। 35 যেহেতু 26-এর থেকে বেশি, মাইনাস 26 করতে হয়। দেখো 9 চলে আসলো। স্যার এই ঘটনাটা কি করলেন? এর জন্য তোমাদের চলে যেতে হবে আমার প্লেলিস্টে। প্লেলিস্টে কোডিং ডিকোডিং খুলবে, পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি করেছি। আজকে প্র্যাকটিস সেট, তাই ডিটেলসে বোঝানোর জায়গা নেই এখানে। তাহলে এটা কত আসছে? 9, ঠিক আছে। অর্থাৎ 9-এর সাথে আমাকে 10-এর ডিফারেন্স আছে, তাহলে কত হলো? 19। আর 19 মানেই হচ্ছে আমার এস, তার মানে ISCN উত্তর হবে। বাকিগুলো মেলানোর দরকার নেই, তার কারণ আমাকে স্পিডে এগোতে হবে, তাড়াতাড়ি করতে হবে, বাকিগুলো না মেলালেও চলবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাবার আগে আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ফলো করতে, সেই নাম্বারে ফোন করে তোমরা ব্যাচে ভর্তি হতে পারো। SSC GDর ব্যাচ অবশ্যই আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ আছে, কলকাতা পুলিশের ব্যাচ আছে, ডেডিকেটেড ব্যাচ আছে। কিন্তু সমস্ত ব্যাচ ছেড়ে আমি বলবো কম্বো 5.0-তে বা কম্বো ব্যাচে আমাদের ভর্তি হতে। সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই একটা নাম্বারেই ফোন করতে পারো, সেই নাম্বারটা হচ্ছে 8961997944 নাম্বারে।
সেই ব্যাচে তোমরা কি পাবে, প্রত্যেকটা সাবজেক্টের পুরো ইলাবোরেট সিলেবাস সমেত, কোশ্চেন অ্যান্সার সমেত, মানে পরীক্ষা যেরকম টাইপের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন নিয়ে তোমাদের পড়ানো হয়। প্রতিটা চ্যাপ্টার থাকবে, সুজন স্যার থাকবেন ম্যাথে, আমি থাকবো রিজনিংয়ে, রূপম স্যার থাকবেন ইংলিশে, আর বাকি যে জিএসের যে পার্টগুলো আছে, জিকে জিএসের পার্টগুলো সেখানে রেসপেক্টিভ স্যাররা পড়াবেন। তাহলে চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের পরের কোশ্চেনে। দেখো আমাদের এটা আছে হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ থেকে। আচ্ছা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ মানেটা কি, যেখানে আমার পরপর এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। কি করে করতে হয়, যে সমস্ত লেটারগুলো আছে সেই সমস্ত লেটার প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে কাউন্ট করলে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা 12টা থাকলে আমরা কি 3 অথবা 4-এ ভাঙাই? তাহলে দেখা যাক 3 অথবা 4-এ ভাঙালে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আমার আসছে না, 3-এ ভাঙিয়ে আমার কোনো কিছু মিল পাচ্ছি না। তাহলে দেখো 4-এ ভাঙিয়ে দেখা যাক, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। দেখো 4-এ ভাঙেও কিছু আসছে না। তখনই আসবে না, যখন আসবে না তখন কি করতে হবে, কোশ্চেন ছেড়ে দিয়ে আসলে হবে না, তো তখন আমাকে অপশন নিয়ে একটু খেলতে হবে। দেখো এখানে এ এক্স বি আছে, এই এ এক্স বিটাকে তুমি এরকম এখানে বসাও। আচ্ছা এখানে আমি সেকেন্ডে এ পেলাম, অর্থাৎ সেকেন্ড অপশানে এ কোথায় আছে, একমাত্র একটা অপশানেই আছে। তাহলে বাকিটা বসিয়ে পুরো দেখো যে মেলে কিনা। দেখো প্রথমে জেড বসাও, তারপরে এ এক্স মিলে গেছে অলরেডি, এখানে সি বসাও, এখানে জেড বসাও, এখানে আবার সি বসাও, দেখো তো মিলছে কিনা। সি জেড এ এক্স বি, হ্যাঁ ঠিক আছে, সি জেড এ এক্স বি, হ্যাঁ ঠিক আছে, সি জেড, অর্থাৎ আমার প্যাটার্ন মিলে গেল, কন্টিনিউয়াস মিলে যাচ্ছে, মানে পরপর একই প্যাটার্ন আসছে, তাই জন্য এই প্যাটার্নটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলে দিয়েছে, যে আমাদের ইংরেজি ডাম্পার শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে, অর্থাৎ ডাম্পারসে যে লেটারগুলো আছে সেইগুলো আমাদের অ্যালফাবেটিক্যালি অর্ডারে, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে। এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারের বাম প্রান্ত থেকে চতুর্থ অক্ষর এবং ডান প্রান্ত থেকে দ্বিতীয় অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কতগুলি অক্ষর আছে। তাহলে চলো পুরো কোশ্চেনটা বোঝার আগে যেগুলো বলেছে ধাপে 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 করব। প্রথমে আমার ডাম্পার শব্দটা লিখবো DUMPERS, তারপরে এটার প্রথমে আমি ক্লোজ ভ্যালুগুলো লিখে নিলাম, 4 21 13 16 5 18 19। তাহলে সবচেয়ে ছোট কে ভাই 4, তাহলে আসবে। তারপরে কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই, 4-এর পরে 5, 5-এর পরে দেখো তুমি 13 M, 13-র পরে 14 নেই, 15 নেই, 16 P, 16-র পরে 17 নেই, 18 আছে 18 আর 19 S, 21 U। এই যে আমি সাজিয়ে নিয়েছি, এরপরে আমাকে বলেছে বাম প্রান্ত থেকে চতুর্থ অক্ষর, এটা বাম প্রান্ত, এদিকে এটা বাম দিক, এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে বাম প্রান্ত থেকে চতুর্থ অক্ষর 1 2 3 4 চতুর্থ অক্ষর, এবং ডান প্রান্ত থেকে দ্বিতীয় অক্ষর, অর্থাৎ একটা দুটো দ্বিতীয় অক্ষরের মধ্যে কতগুলি অক্ষর আছে। দেখো ডান প্রান্ত থেকে চতুর্থতম পি এখানে আছে, আর বাম প্রান্ত এখান থেকে আমার এস আছে, এদের মধ্যে কটা অক্ষর আছে স্যার, এই আর একটাই অক্ষর আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটাই আমাকে বলেছে। পুরো ধাপে 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 করলে এই বড় বড় কোশ্চেনগুলোকেও কিছু নয়। তাহলে নেক্সট চলে যাবো আমাদের 6 নম্বর কোশ্চেনে। EFGHJKL একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা কেন্দ্রের দিকে যখন মুখ করে বসে আছে তার মানে এটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে 7 জনকে বসাও, দেখো 7 জন আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7 জনকে ফার্স্টে বসাও, এই আমার 6 জন হয়ে গেল, 7 হচ্ছে এটা। কেন্দ্রের দিকে মুখ করে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে অ্যারো চিহ্ন কেন্দ্রের দিকে দাও, কেন কি এটাই তো কেন্দ্র। আচ্ছা তাহলে ডান পাশে অ্যারো চিহ্নের এই পাশে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, ডট 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 ডট। স্যার ডট দেওয়ার মানেটা কি? আচ্ছা যেদিকে ডট সেদিকে তোমার হয় ডান প্রান্ত, যেদিকে ডট নেই সেদিকে হয় তোমার বাম। তাহলে দেখো এল এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, অর্থাৎ এল কে যদি আমি এখানে বসাই, এল এর বাম দিক থেকে গণনা করব এদিকে, কারণ কি এল এই লাইনটার ডট এদিকে নেই, তার মানে এদিকে বাম আর এদিকে ডান। বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মধ্যে 3 জন বসে আছে, তার মানে এইচ হবে আমার এখানে, কারণ কি বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মধ্যে 3 জন, অর্থাৎ এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এখানে বসে আছে 3 জন।
এফ এর বাম দিক থেকে গণনা করলে এফ এবং জে এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। তাহলে এফ এবং জে এর মধ্যে মাত্র 3 জন বসে আছে এফ এর বাম দিক থেকে গণনা করলে। ঠিক আছে, ই কে এর ঠিক ডান দিকে বসে আছে, তার মানে ইটা কে এর ঠিক ডান দিকে বসে আছে। তারপরে কে এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং কে এর মধ্যে কতজন আছে। চলো তাহলে এই লাইনটা এখন করব, এফ এর বাম দিক থেকে গণনা করলে এফ এবং জে এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। আচ্ছা, আমি যদি এফটাকে এখানে বসাই, এফ এর বাম দিক থেকে গণনা করলে এফ এবং জে এর মধ্যে 3 জন, তাহলে 1 2 3টে এফ এবং জে এর মধ্যে 3 জন। ঠিক আছে, হলো। ই কে এর ঠিক ডান দিকে বসে আছে, ই কে এর ঠিক ডান দিকে বসে আছে, অর্থাৎ কে এর ডান দিকে ই বসে আছে। পড়ে থাকলো কে? পড়ে থাকলো হচ্ছে আমার জি, তাহলে জি কে এখানে বসিয়ে দিলাম। তাহলে বলে দিয়েছে কে এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং কে এর মধ্যে কতজন থাকবে। কে এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং কে এর মধ্যে কতটা থাকবে, দেখো 1 জন আছে 2 জন আছে। কে এর ডান দিক থেকে গণনা করলে কে এবং এফ এর মধ্যে 2 জন আছে, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট আনসার। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে, দেখেই মনে হচ্ছে এটা সিরিজ থেকে দিয়েছে। চলো সিরিজ কার্ড করি। 54 + 1 55 + 3 58, 8 আর 5 13 + 5 63 + 7। দেখো 1 3 5 7, এরপরে কি যাবে, এরপরে যাবে হচ্ছে 2 গল 2 যদি যায় +9, তাহলে 79 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলে দিয়েছে what will become in the place of question mark in the following question if প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জড, গুণ অ্যান্ড ভাগ আর ইন্টারচেঞ্জড। মানে কি বলে দিয়েছে, প্লাস এবং মাইনাসকে পরস্পর পরিবর্তন করা হলো, অর্থাৎ কোশ্চেনে যেখানে প্লাস আছে সেখানে আমি এখন মাইনাস দেব, কোশ্চেনে যেখানে মাইনাস আছে সেখানে আমি এখন প্লাস দেব, এবং কোশ্চেনে যেখানে গুণ আছে সেখানে ভাগ লাগাবো, যেখানে ভাগ আছে সেখানে গুণ লাগাবো। বা তারপরে আমার উত্তর কি হবে একটু দেখা যাক। তাহলে 41 8 6 24 2, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস, যেখানে ভাগ আছে সেখানে গুণ, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস, যেখানে গুণ আছে সেখানে ভাগ। তার মানে সবার প্রথমে আমরা কি করব, বদমাস রুল ফলো করলে 8 × 6 + 24 ভাগ 2, তার মানে 12, কেন কি ভাগের কাজ আরো হয়। তারপরে কি করব, গুণের কাজ, 41 - 6 8 48 + 12। তাহলে দেখা গেল 41 থেকে 41 + 12, 2 এর একে 3, 4 এর একে 5, 53 - 48, তাহলে কত হয়, 8 আর 5 13, অপশন 5 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, একটি কোড ল্যাঙ্গুয়েজে টাইটকে লেখা হচ্ছে 2986, টাইটকে লেখা হচ্ছে 2986, তারপরে কাইটকে লেখা হচ্ছে 8216, তারপরে তাহলে ডি কে কি লেখা হবে, খুব স্পষ্ট করে লক্ষ্য করলে দেখো প্রথম সেন্টেন্সে টিআইই এবং পরের সেন্টেন্সে টিআইই কমন আছে। এবার নাম্বারের দিক থেকে যদি কমন খোঁজো তাহলে তুমি দেখতে পাবে এখানেও 2 আছে 2 আছে হাঁটাও, এখানেও 6 আছে 6 আছে হাঁটাও, এখানেও 8 আছে 8 আছে হাঁটাও, অর্থাৎ এখানে আমার 1 পড়ে আছে, এখানে আমার 9 পড়ে আছে। আমাকে বলেছে নাকি ডি এর কোড কত, ডি কোথায় আছে, টাইডের ভেতরে ডি আছে, তাহলে ডি = 9, অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেনে এইটা যদি আমার দর্পণ হয় তাহলে এটার মিরর ইমেজ কোনটা হবে সেটাই বলেছে। তাহলে চলো পরপর করে লিখে দিই, কাছেরটা কাছে, কাছেরটা কাছে, দূরেরটা দূরে, এইটাই হচ্ছে আমার ফলো। চলো তাহলে সেম জিনিস দেখো কোথায় আছে, দেখো এটাতে হবেই না, জিনিস দেখেই মনে হচ্ছে কম কম আছে, এখানেও দেখো একটু কম কম আছে, দেখো এখানেও দেখো কেমন যেন ছবিটা, এটাও হবে না, অপশন ডি হচ্ছে রাইট আনসার। দেখে মেরে দেবো কোশ্চেন। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে কোডিং ডিকোডিং থেকে MH45 KF40 কে বলা হয় একটি নির্দিষ্ট সেম ওয়েতে TN35 কে লেখা হচ্ছে RL30, তাহলে ZI25 কে কি লেখা হবে। M মানে কত ভাই, M মানে 13, K মানে 11, তাহলে 13 থেকে 2 বাদ দিলে 11 হয়,
13 থেকে 2 মাইনাস, তাহলে দেখো টি মানে এখানে 20 আর আর মানে 18, 20 থেকে 2 বাদ দিলে 18 হয়, মিলে যাচ্ছে। তাহলে আমাকে জেড আছে 26, 26 থেকে 2 বাদ দিলে 24 হয়, 24 মানে এক্স। কোথায় এক্স আছে ভাই? এই অপশন এ তে নেই, অপশন ডি তে নেই, তাহলে এই দুটোর মধ্যে আমাকে বার করলেই হয়ে যাবে। তাহলে পরেরটা দেখো, এখানে 8 আছে, এখানে এফ আছে, তার মানে 8 থেকে 2 মাইনাস করলে 6, এখানে আছে 14, এখানে আছে হচ্ছে 12। দেখো 14 থেকে 2 মাইনাস করলে 12 চলে আসে, তাহলে আছে 9, 9 থেকে 2 মাইনাস করলে 7 আসে। আরে 7 মানে এটা কি? 7 মানে হচ্ছে জি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে, বেসড অন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে নিম্নলিখিত 4টি অক্ষর ক্লাস্টারের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম ভাবে এবং একটি গ্রুপ তৈরি করে, তবে কোন অক্ষর ক্লাস্টারটি সেই গ্রুপের অন্তর্গত নয়? এত কিছু পড়ার দরকার নেই, এরকম জিনিস আছে এবং কোনটা এর মধ্যে বিলং করে না, তার মানে এটা দিয়েছে অড ওয়ান আউট, অর্থাৎ বাকি তিনটে যে অপশন থাকবে সেই দুটো একই প্যাটার্নে থাকবে, শুধুমাত্র একটাই থাকবে অন্য প্যাটার্নে, সেটাই আমার হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এইগুলো কোশ্চেন পেলেই আমরা কি করি? সর্বপ্রথমে পজিশন ভ্যালু আর 12, 15, 9, 16, 19, 13, 18, 21, 15, 20, 23, 19। তাহলে দেখো 12 আর 3 15, 16 আর 3 19, 18 আর 3 21, 20 আর 3 23, কোনো বিল নেই। 15 মাইনাস 6 ঠিকই আছে, 19 মাইনাস 6 13, 21 মাইনাস 6, আচ্ছা 23 মাইনাস 7 করলে 19 হয়, 23 মাইনাস 7 করলে, সরি 23 মাইনাস 4 করলে 19 হয়, 23 মাইনাস 4 করলে 19 হয়। দেখো বাকি প্যাটার্নগুলো সবকটা -6, শুধুমাত্র লাস্টেরটা -4 চলে আসছে, তার মানে প্যাটার্ন মিলছে না। প্যাটার্ন যদি না মেলে সেটাই হবে আমার উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনের সিরিজ দিয়েছে লেটার সিরিজ মানে হচ্ছে তাদের পজিশন ভ্যালু। তাহলে পজিশন ভ্যালু মানে হচ্ছে 2, 5, 8, 11, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর প্লাস 3 করলে কত হয় বাবা? 14। 14 দিয়ে কোথায় আছে? 14 মানে এন মানে হচ্ছে এই দুটো আছে, সি কাটো ডি কাটো। এরপরে বলো তো দেখি অপশন দেখে সেকেন্ডটা কি চেক করব? তোমরা বলবে না চেক করব না, তার মেন কারণ হচ্ছে স্যার দুটোতেই ও আছে, চেক করে ফালতু সময় নষ্ট। চলে যাবো আমি থার্ডেরটা, দেখো 7, 10, 13, 16, আবার 3 গ্যাপ, 16 আর 3 19, 19 মানে হচ্ছে এস, অপশন এ হচ্ছে ফাইনাল অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন দিয়েছে, আবারও দিয়েছে আমাদের নাম্বার সিরিজ 53 প্লাস 10 63, 63 প্লাস 13 76, 76 প্লাস 16 92, 92 প্লাস 2 আর 9 19, 111, 9 2 11, 9 10 11। ঠিক আছে, দেখো 10 এখানে ছিল 53 আর 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 3 9 আর 3 22। তার মানে এখানে প্লাস 22 অ্যাড হবে, 2 এর একে 3, 2 এর একে 3, 133, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। 15 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, বিকল্প চিত্রগুলি থেকে প্রদত্ত চিহ্নকে যা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে, অর্থাৎ এই যে চিহ্নটা আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটা এরকম ভাবে ঘুরতে ঘুরতে কিরকম ছবি দাঁড়াবে, চলো একটু দেখে নেওয়া যাক কি অ্যান্সার হবে। দেখো প্রথমেরটা এরকম নিম্নমুখী ছিল, তারপরে এদিকে বাঁকলো, তারপরে এরকম বাঁকলো, তারপরে ওপরের দিকে বাঁকলো, তাহলে এর পরেরটা কত হবে? পুরো স্ট্রেট হবে। দেখো স্ট্রেট কোথায় আছে স্যার? ওপরের দিকে আছে, ওপরের দিকে আছে, এটা ওপরের দিকে আছে, এ তো একটা তলার দিকে চলে গেছে, এটা হবে না। এবার ওপরের দিকে থাকে, তাহলে ছবিটা স্পষ্ট করে দেখো, ওপরটা পঞ্চভুজ আছে, পঞ্চভুজ গোল, এইটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে না এটার জন্য, এটা হবে না এটার জন্য, তলারটাও সেম ছবি থাকতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, বলেছে কাউ, চিতা, ওয়াইল্ড অ্যানিমালস, এটার ভেন ডায়াগ্রাম কি হবে? গরু, চিতা এবং বন্য জন্তু। আচ্ছা গরু তো আমাদের গৃহপালিত পশু, কিন্তু আমাদের চিতাবাঘ যেটা আছে সেটা তো ওয়াইল্ড অ্যানিমালস, তাহলে ওয়াইল্ড অ্যানিমালস বা বন্যপ্রাণীর মধ্যে চিতাটা থাকবে, তাহলে ওয়াইল্ড অ্যানিমালস বা বন্যপ্রাণীর মধ্যে চিতাটা থাকবে এবং গরু হচ্ছে আলাদা। এটাকে যদি আমি চিতা দিই, এটাকে যদি আমি ওয়াইল্ড অ্যানিমালস দিই বন্যপ্রাণী, আর এটাকে আমি যদি কাউ দিই, দেখো কাউ হচ্ছে আমাদের গৃহপালিত পশু আর চিতা হচ্ছে আমাদের বন্যপ্রাণী, চিতাটা বন্যপ্রাণীর ভেতরে থাকবে, কাউটা বাইরে থাকবে। চলো
17 নম্বর কোশ্চেনে কি বলে দিয়েছে, 17 নম্বরে এই যে লেটারটা, এই যে সিকোয়েন্সটা দিয়েছে, এটাকে আমাকে সলভ করতে হবে। কিভাবে? ওপরে যে কটা দিয়েছে ডেটা, সেই ডেটার মারফতে। দেখো এখানে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর কন্যা, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই, এটা প্লাস আছে, এটা মাইনাস, এটা গুণ, আর এটা ভাগ। তাহলে এবং এ হলো বি এর স্ত্রী, এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর পিতা। তাহলে এইটা, তাহলে প্রথমে আমাকে কি আছে, পি মাইনাস কিউ। তাহলে মাইনাস এখানে খুঁজবো, মাইনাস কোথায়, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই। তাহলে পি মাইনাস কিউ দিয়েছে, তাহলে পি হলো কিউ এর ভাই। তাহলে পি যদি কিউ এর ভাই হয়, পি হচ্ছে আমার কিউ এর ভাই, পেয়ে গেলাম প্রথম স্টেজে থেকে। তারপরটা দেখো কিউ প্লাস আর দিয়েছে, তার মানে কিউ প্লাস আর, এ প্লাস বি হলো এ হলো বি এর কন্যা, কিউ প্লাস আর হলো কিউ হলো আর এর কন্যা। কিউ কার কন্যা? কিউ হচ্ছে আর এর কন্যা। ব্যাস হয়ে গেল। আচ্ছা কিউ যদি আর এর কন্যা হয়, তাহলে এরা দুজন যদি ভাই বোন হয়, তাহলে আর এর পুত্র পি হবে, এটুকু বলে রাখলাম আগে থেকে। দেখো আর গুণ এস, গুণ কোথায় আছে বাবা, এ গুণ বি হলো এ হলো বি এর স্ত্রী, তাহলে আর হলো এস এর স্ত্রী। আর যদি স্ত্রী হয় তাহলে স্বামী হবে এস, এস হচ্ছে আমার স্বামী, অর্থাৎ এস এদের দুজনের বাবা হয়ে গেল। এস ভাগ টি, এ ভাগ টি বি এর অর্থ হলো এ হলো বি এর পিতা, এস ভাগ টি মানে এস হলো টি এর পিতা, এস হলো টি এর পিতা। এবার বলে দিয়েছে হাউ ইজ পি রিলেটেড টু টি, তার মানে পি ভদ্রলোকটা টি এর কে হয়, স্পষ্ট বোঝা যাচ্ছে পি ভদ্রলোকটা টি এর ভাই হয়। ভাই মানেই হচ্ছে আমার ব্রাদার, ভাই মানেই হচ্ছে আমার ব্রাদার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, নেক্সট কোশ্চেন চলে এসেছি সিলোগিজম নিয়ে, সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কি বলে দিয়েছে, অনুসরণ করবে, এত কিছু দেখার দরকার নেই, লাস্ট লাইনটা খালি লিখলেই হয়। লজিক্যালি ফলোজ না লজিক্যালি ডাজ নট ফলোজ, এটাই থাকবে। ইংরেজিতে অনুসরণ করে বা ইংরেজিতে বাংলায় অনুসরণ করে বা বাংলায় বলবে যে অনুসরণ করে না। তাহলে কি বলে দিয়েছে, প্রথম স্টেটমেন্টটা অল স্যাক্স আর রাগস, সমস্ত বস্তাই গালিচা, অল মাগস আর রাগ, সব মগই গালিচা, অল পাগস আর রাগস, সব পাগই গালিচা। মানে জানার দরকার নেই, ফালতু ফালতু মানে জেনে নেন। এই পাগস মানে কি, রাগস মানে কি, এত মানে দরকার নেই। যেটা বলছে সেখানে অল স্যাক্স আর রাগস, তাহলে স্যাক্স গুলো রাগসের ভেতরে থাকবে। অল মাগস আর রাগস, মাগস গুলো রাগসের ভেতরে থাকবে। অল পাগস আর রাগস, পাগস গুলো রাগসের ভেতরে থাকবে। ব্যাস। সাম পাগস আর স্যাক্স, দেখো পাগস আর স্যাক্স এর মধ্যে কোনো সম্পর্ক নেই, ছবিতে যেটা নেই কাটা, আর আউট আউট আউট। সাম মাগস আর পাগস, দেখো সাম মাগস আছে পাগস আছে, ছবিতে কোনো সম্পর্ক আছে নেই, কাটা। যদি লাগানো থাকতো তাহলে সম্পর্ক থাকতো, কোনো কিছু এখানে জোড়া ফোড়া নেই, কোনো সম্পর্ক নেই। তাহলে দেখো কি বলে দিয়েছে, নাইদার কনক্লুশন ওয়ান নন ফলোজ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটাই আমাদের ফলো করবে না। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা এরপরে জিজ্ঞাসা চিহ্নতে কি হবে, দেখো এইগুলো কোশ্চেনগুলো করতে গেলে না প্রত্যেকটা চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হয়েছে সেটা লক্ষ্য করতে হবে। দেখো আমাদের কটাগুলো চিহ্ন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 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 এবং প্রত্যেকের পজিশনগুলো দেখো সেমই আছে, এদিক ওদিক নেই। মানে এখানেও দুটো ছিল, তারপরে এখানে দুটো, এখানে একটা, দুটো দুটো একটা, দুটো দুটো একটা, দুটো দুটো একটা, মানে পজিশনগুলোর কোনো চেঞ্জ নেই, খালি চিহ্নগুলো অদল বদল হয়েছে। এবার দেখো এই যে আমার সবার প্রথমে আমরা কি ভাববো, সবার প্রথমে আমি এই অ্যারোটার কথা ভাবি, ঠিক আছে? চলো অ্যারোটা কোথায় কোথায় আছে, অ্যারোটা প্রথমে এইখানে গেল, দেখো প্রথম এই যে অ্যারোটা ছিল পরের ছবিতে এইখানে গেল মানে মাঝখানে গেল, তারপরের ছবিতে দোতলায় পাঠিয়ে গেল মানে এক চলে গেল, তারপরে আবার এই পজিশনে এলো, অর্থাৎ এই পজিশনে এলো। তাহলে কটা পজিশন গেল দেখো তো, এখানে গেল, উপরে গেল, তলায় গেল, এইখানে গেছে। তাহলে কোন পজিশনে যায়নি বেটা, এই পজিশনে যায়নি, তাহলে পাঠিয়ে দাও এই পজিশনে, এইখানে একটা পজিশন, এইখানে একটা পজিশন, পেয়ে গেছো। অপশন বিতে নেই সেই পজিশনে, অপশন সিতে নেই, কাটো। এইবার দেখো এই দুটোর মধ্যে কোথায়, দেখো এই এখন যদি আমি এই ডায়মন্ডটাকে নিয়ে চিন্তা করি, অর্থাৎ এই বরফি চিহ্নটাকে নিয়ে করি, তাহলে কি আমার লাভ আছে? দেখো দুটোই সেম জায়গায় আছে, আমার লাভ নেই। আমাকে কি চিন্তা করতে হবে, গোলটাকে নিয়ে চিন্তা করতে হবে বা লম্বুটোকে নিয়ে চিন্তা করতে হবে। চলো গোলটাকে নিয়ে ভাবা যাক, তাহলে চলে এলো গোলটা নিয়ে। দেখো গোল এখানে আছে, গোল এখানে আছে, গোল এপাশে আছে, গোল এপাশে আছে, কোন পজিশনে নেই বলো তো দেখি? এইখান থেকে গেল, এইখানে গেছে, এইখানে গেছে,
তারপরে এইখানে গেছে, তারপরে যায়নি কোথায়, এইখানে, তাই এইখানে চলে এসছে। অপশন এ হচ্ছে রাইট আনসার। যে যে জায়গায় যায়নি লাস্ট ছবিতে গিয়ে সেই জায়গায় গিয়ে বসে পড়বে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন আবারও আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর তোমরা জানো এসএসসি জিডিতে তোমাদের 20টা কোশ্চেনই থাকে, তাই 20টা কোশ্চেনের আজকে প্র্যাকটিস সেট নিয়ে গেলাম। তোমরা কমেন্টে জানিও প্রতিটা 20তে কত পেলে, নিজেরা করো, নিজেরা জানিও উত্তর দেখার আগে কত পেলে। চলো শুরু করা যাক। 6 জন লোক আছে, এফ জি এইচ আই জে এস, উত্তর দিকে মুখ করে আছে। ভাই উত্তর দিকে মুখ করে বসিয়ে দাও 6 জন লোককে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এফ এর ডান দিকে কেউ বসে নেই। আচ্ছা এফ এর ডান দিকে যদি কেউ বসে না থাকে তাহলে এফ সবার লাস্টে বসে আছে, কেন কি এই ডান দিকে কেউ যখন বসে নেই তখন এফ সবার লাস্টে বসে আছে। এফ এবং জে এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। আচ্ছা এখানে এফ এবং জে, দেখো এফ এবং জে এর মধ্যে 3 জন বসে আছে। আছে কজন? 6 জন। 1 2 3 4 5 6, ব্যাস হয়ে গেল। জে এবং জি এর মধ্যে 2 জন বসে আছে। দেখো জি কে এদিকে তুমি বসাতে পারবে না, জি কে তাহলে এখানেই বসাতে হবে। জে এবং জি এর মধ্যে 2 জন বসে আছে। এইচ আই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। এইচ আই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে আইটাকে যদি এখানে দিই তাহলে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, সরি আইটা এখানে হবে না, এইচ আই এর বাম দিক থেকে আইটাকে যদি এখানে বসি তাহলে প্রথম বা তৃতীয় স্থান না, তাহলে আই এখানে বসছে না। আইটা কোথায় বসবে? আইটা এখানে বসলে আই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে এইচ বসে আছে, প্রথম স্থান দ্বিতীয় স্থানে এইচ বসে আছে। তাহলে পড়ে রইল কে? পড়ে রইল হচ্ছে আমার এস, তাহলে এস এখানে বসে গেল। তাহলে এইচ এবং এস এর মধ্যে কজন ব্যক্তি বসে আছে? এখানে এইচ এখানে এস, মাত্র 2 জন ব্যক্তি বসে আছে। অপশন 2 অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো 20তে কত পেলে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এরকম প্র্যাকটিস সেট যদি পেতে চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে জানিও। তাহলে এখানেই আজকের ক্লাসটা শেষ করছি, দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সামনেই এসএসসি জেডি পরীক্ষা, তাই জোর তাহলে পড়াশোনা শুরু করে দাও। তাহলে এখন এই বলেই ক্লাসটা শেষ করছি। জয় হিন্দ।